আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ, মিস করবেন না। অবশ্যই সবটুকু ক্লাস স্কিপ না করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ক্লাস। বাংলা বইয়ের 3 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে, এখানে অনেকগুলো সমস্যা আছে, সেগুলো সমাধান করব। তো মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এখানে মূলত একটা গল্প ছিল, গল্প পড়ে আপনাদের সময় নষ্ট করব না, গল্প আপনারা পড়তে পারবেন। গল্প পড়লে অবশ্যই এগুলো আনসার করা খুব সহজ। গল্পটা পড়বেন। তো আমি অলরেডি গল্পটা পড়ছি, যে কারণে আমি আনসার করতে পারবো। বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। মানে হচ্ছে এখানে বর্ণ কিছু দেওয়া আছে, মানে আংশিক দেওয়া আছে, কিছু গ্যাপ আছে, কিছু বাকি আছে, সেগুলো বসিয়ে শব্দ তৈরি করি। এখানে আছে পরে ফলা করিকার, মানে এখানে প্রকৃতি হবে তরি শিক্ষার্থী। কি হবে? প্রকৃতি। এখানে দুল চাপা, এখানে কি হবে? দুলন চাপা। দুলন চাপা। আমি 2বার করে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং লিখে ফেলবেন। দুলন চাপা হবে। ন ন অ্যাড হবে বা যোগ হবে। এখানে আছে নালি। নালি এখানে হবে সোনালি। এখানে কি হবে? সোনালি। এখানে বর্গের জ গ্যাপ দিয়ে ল, এখানে হবে জঙ্গল। জঙ্গল। ওকে। এখানে আছে রাঙ্গা টি, কি হবে? রাঙ্গামাটি। এখানে আছে পচাদা। হ্যাঁ, পচাদা আগে কি হবে? রযোগ হবে, রূপচাঁদা। ওকে। তো আবার আপনাদের সুবিধার্থে আবারও একটি রিভিশন দিয়ে দেই। প্রকৃতি, দোলন চাপা, সোনালি, জঙ্গল, রাঙ্গামাটি, রূপচাঁদা। দ্যাটস ইট। পরে 2 নম্বরে আছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো নিয়ে এই খালি ঘরগুলা পূরণ করব। দেখেন সুন্দর করে ড্যাশ দেওয়া আছে। এগুলোর মধ্যে কি বসাবো? উপর থেকে শব্দ নিয়ে বসাবো এবং পূরণ করব। সুন্দর একটি বাক্য তৈরি হবে। ওকে। ক নম্বরে আছে এদেশের চারদিকে সবুজের, এখানে কি হবে? এদেশের চারদিকে সবুজের সমারোহ। এখানে কি হবে? সমারোহ। তারপর বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়। কি হবে? নদী নালা। কি ভরে যায়? নদী নালা ভরে যায়। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। ওকে। গ নাম্বার, ছোট গ। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কি বিখ্যাত? বাংলাদেশের সুন্দরবনটা কি খুবই জনপ্রিয়, খুবই পপুলার। কোথায়? পৃথিবী জুড়ে, শুধু বাংলাদেশে না, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ড। হ্যাঁ, পুরো বিশ্বে কি সেটা বিখ্যাত, সবাই অবগত যে বাংলাদেশে একটি সুন্দরবন আছে। ওকে। ঘ, বড় ঘ। বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর। এখানে কি হবে? বাংলাদেশের দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণ সাইডে কি আছে? বঙ্গোপসাগর আছে। এখানে হবে দক্ষিণে। তোর ও নাম্বার, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে কি বসন্ত। বসন্তর মাসে, বসন্ত যখন হয় তখন আমরা দেখি চারপাশে নানা রকম ফুলে ভরপুর থাকে। কত সুন্দর সুন্দর ফুল ফুটে তখন, তখন মনটা ফুল দেখে মন ছুঁয়ে যায়। তো এখানে কি হবে? বসন্ত। আবার লাস্ট রিভিশন দিয়ে দিই 2 নম্বরটা। এদেশের চারদিকে সবুজের সমারোহ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। রাইট। ওকে। মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো ধরনের ঝামেলা থাকবে না আশা করি। তো এখানে 3 নাম্বার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু জটিল বলতে পারেন, কিন্তু যত জটিল ততই সহজ। ওকে। পাঠ থেকে প্রশ্ন বানাই। এখানে পাঠ মানে কি? পড়া। এখানে কিছু পড়ছি না আমরা গল্পটা, এই পড়া থেকে কি করব?
বাক্য বানাবো, প্রশ্ন বানাবো, প্রশ্ন মানে প্রশ্ন করব, যেমন কে, কে দিয়ে একটি প্রশ্ন করব, কি, কি দিয়ে প্রশ্ন, কেন, কেন দিয়ে প্রশ্ন, কখন, কখন দিয়ে প্রশ্ন, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন, কেমন, কেমন দিয়ে প্রশ্ন। আচ্ছা, এখানে একটি দেওয়া দেওয়া আছে যে কে দিয়ে আছে কুহু কুহু কে ডাকে। আচ্ছা,